আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে হচ্ছে যে শীতের সময় গরু লালন-পালন বিষয় নিয়ে ৪র্থ পর্ব। তো ৪র্থ পর্বে মূলত যেটা থাকবে সেটা হচ্ছে যে গরুর শারীরিক দুর্বলতা। তো এখন কিন্তু পুরোপুরি ভরপুর কিন্তু একটা শীতকালীন সময় চলতেছে এবং যে সমস্যাটা সবচেয়ে বেশি বর্তমান সময়ে হচ্ছে, বিশেষ করে খামারি যারা আছে বা যারা গরু লালন-পালন করে থাকে, যেটা একবারে মেজর সমস্যা সেটা হচ্ছে গরুর শারীরিক দুর্বলতা, গরু শুইলে উঠতে পারে না। এই সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে আরকি। তো এই সমস্যাটা কিভাবে আমরা নিরসন করতে পারবো বা কিভাবে এটা থেকে আমরা প্রতিকার করতে পারবো, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে পুরো ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে গরু লালন-পালন যখন আপনি করতে যাবেন তখন কিন্তু গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো ব্যাকআপ দেওয়া বা এই সমস্যাগুলা কিভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো, বিশেষ করে আসলে যে যদি আপনাদের গরুর খামার থেকে থাকে, যদি আপনি ট্রিটমেন্ট গুলা নিজে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়। তো সেই দিক লক্ষ্য করেই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওগুলা দিচ্ছি। তো ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, তো শুরুতে বলে রাখি যে আসলে আমার খামারে এখন পর্যন্ত বর্তমান যে গরুগুলো আছে ক্যালসিয়াম শর্ট হয়েছে বা গরুর শারীরিক দুর্বলতা যে আছে এটা কিন্তু কোনো গরুরই নেই। তো আসলে আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আজকে আমি আপনাদেরকে গরুকে ক্যালসিয়াম খাওয়ানো কিভাবে খাওয়াতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যালসিয়ামটা এজন্য আমি আপনাদেরকে সরাসরি ক্যালসিয়ামটা সাজেস্ট করব এই কারণে যে গরুর যদি দুর্বলতা দেখা যায় বা গরু যদি আপনাদের মনে হয় যে গরুটা একটু দুর্বলতার দিকে যাচ্ছে, তাহলে আপনার ১ম যেটা কাজ হবে সেটা হচ্ছে গরুটাকে ক্যালসিয়াম খাওয়ানো। পাশাপাশি গরুটাকে যে ভিটামিন সাপোর্ট যে ইনজেকশন গুলো আছে বা সিরাপ আছে সেগুলা দেওয়া। যদি এগুলো আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলা হবে না। তো এই গরুটাকে কিন্তু আমি ক্যালসিয়াম এপ্লাই করব। আপনারা জানেন যে এটার একটা বাছুর আছে এবং ওইটারও একটা বাছুর আছে। তো এই বাছুর সহ যে গাভীটা আছে এটাকে যদি আমি ক্যালসিয়াম খাওয়াই, তাহলে আমার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে দুধ আমি ভালো পাবো। এর পাশাপাশি আরেকটা উপকার হবে, সেটা হচ্ছে যে শারীরিক যে দুর্বলতার বিষয়টা আছে সেটা কিন্তু আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তো অলরেডি যাদের গরু একবারে দুর্বল হয়ে গেছে, আপনাদের জন্যই বলতেছি আপনারা গরুকে ক্যালসিয়াম খাওয়ান, কোন ধরনের কোন সমস্যা হবে না। তো আমি ক্যালসিয়াম সিরাপটা এখন গরুকে খাওয়াবো। কিভাবে খাওয়াচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, ক্যালসিয়াম মূলত গরুকে ২ রকম ভাবে সাপোর্ট দেওয়া যায় বা খাওয়ানো যায়। একটা হচ্ছে যে আপনি ইনজেকশনের মাধ্যমে বা স্লাইন ক্যালসিয়াম করতে পারেন। আরেকটা হচ্ছে ওরাল সলিউশন আরকি। যে এরকম আপনারা একটা ক্যালসিয়াম যদি আপনারা সিরাপ খাওয়াতে পারেন, তারপরেও কিন্তু গরুকে আপনারা শারীরিকভাবে সুস্থতার দিকে নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে একবারে বেসিক একটা ট্রিটমেন্ট। ধরেন এই গরুর কিন্তু আমার কোন ধরনের কোন সমস্যা নেই। এই গরুটার কোন সমস্যাই নেই। তারপরেও আমি কেন খাওয়াচ্ছি? ইন ফিউচার এ যাতে গরুটার কোনো সমস্যা না হয়। আর যদি আপনাদের গরু একান্ত ক্যালসিয়াম শর্ট করেই ফেলে, ক্যালসিয়াম ফল্ট করেই ফেলে বা শারীরিক দুর্বলতা যদি একবারে বেড়েই যায়, তাহলে আমি মনে করি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্যালসিয়ামের এই সিরাপটা খাওয়াবেন। যেকোনো সিরাপ। আমার হাতে আপনারা ওরাকাল দেখতে পাচ্ছেন, আপনারা অন্য কোম্পানিরও খাওয়াতে পারেন। সিরাপ খাওয়াবেন, পাশাপাশি আপনারা ভিটামিন ইনজেকশন গুলা দিবেন। এই যে গরু উঠতে পারে না, গরু শুইলে উঠতে পারতেছে না, গরু অত্যাধিক দুর্বল, এই যে সমস্যাগুলো আপনারা আমাকে ফোন দিয়ে বলেন। যদি আজকের ভিডিওটা এই অনুযায়ী কাজ করতে পারেন, আশা করা যায় এই সমস্যাগুলো আপনাদের আর হবে না। তো ইতিমধ্যে আসলে আমি গরুকে যে ক্যালসিয়াম খাওয়াবো, তো আমি যেহেতু সিরাপটা খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াবো? তো আমি কিন্তু গরুর খাবার ইতিমধ্যে নিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খাবার নিয়েছি। এখন আমি দিচ্ছি। তো এস ইউজুয়াল একটা গরুকে, এরকম ধরনের একটা গরুকে যদি আপনারা, এটা তো পুরোপুরি সুস্থ আছে। এটাকে যদি আমি ১ লিটার ক্যালসিয়াম খাওয়াই তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি অতিরিক্ত দুর্বল মনে করেন আপনাদের গরু তাহলে ২ লিটার ক্যালসিয়াম খাওয়াবেন। তো এই ধরনের গরুগুলো দেখতে পাচ্ছেন, এটা কি ২০০ কেজির কাছাকাছি লাইভ ওয়েট হবে বা ১৫০ কেজি ধরেন বা ১০০ কেজি প্লাস যদি হয়ে থাকে, তাহলে আপনারা যেটা করবেন, একটা গরুকে দৈনিক যেটা করবেন ১০০ মিলি যদি আপনারা ক্যালসিয়াম সিরাপটা খাওয়াতে পারেন, তো আমি আনুমানিক এখানে দিচ্ছি। আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে চায়ের যে কাপ আছে, চায়ের কাপ দিয়ে ১ কাপ করে যদি প্রতিদিন খাওয়ান ১০ দিন, তাহলে কিন্তু ১ লিটার শেষ হয়ে যাবে। আর এই ১০ দিন যদি আপনি খাওয়াতে পারেন, আপনার ওই গরুটা আর শীতের সময় অত্যন্ত দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখুন এখন আমি যেটা করব, যেহেতু আমি এখানে ক্যালসিয়াম দিয়ে দিয়েছি বা খাবার দিয়ে দিছি, আপনারা নরমালি যে খাবারটা গরুকে খাওয়ানো ওইটাতেই আপনারা এইভাবে দিবেন। দেওয়ার পরে এই যে ধরেন আমি গরুটাকে এই যে দিয়ে দিলাম। ও কিন্তু খাবারের সাথে খাবারটাও খাচ্ছে, পাশাপাশি কিন্তু ও কি করলো, যে ক্যালসিয়াম সিরাপটা দিলাম এটাও কিন্তু খেয়ে নিল।
আর অতিরিক্ত যদি দুর্বল হয়, গরু একবারে উঠতেই পারতেছে না, ওটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে চলে যাইতে হবে। তখন আপনারা ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন সাপোর্ট যে ইনজেকশন গুলো আছে, ইনজেকশন গুলা একদিন পর পর বা 24 ঘন্টা পর পর যদি দিতে পারেন, 3-4 দিন পাশাপাশি ক্যালসিয়াম সিরাপ চলবে, আপনার গরু 10 দিনের ভিতরেই শক্তি ফিরে পাবে বা 1 সপ্তাহের ভিতরে গরুটা শক্তি ফিরে পাবে। এটাই হচ্ছে মূলত চিকিৎসা। এখন ক্যালসিয়াম আপনার আরেকটা জিনিস করতে পারে, অনেক সময় গরু কিন্তু পাতলা পায়খানার কারণে কিন্তু গরু দুর্বল হয়ে যেতে পারে। আবার মনে করতেছেন আপনার গরু পাতলা পায়খানা করতেছে, আপনি ক্যালসিয়াম দিয়ে গরুটাকে শক্তিশালী করতে যাবেন, এটা আবার করিয়েন না। কারণ আপনারা যখন দেখবেন যে গরু পাতলা পায়খানা করতেছে, ওই সময় যদি আপনারা ক্যালসিয়াম দেন, তাহলে কিন্তু পাতলা পায়খানাটা আরো বেড়ে যেতে পারে। ওটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। অবশ্যই আপনারা অভিজ্ঞ যে চিকিৎসক যারা আছে তাদের পরামর্শের সাথেই কিন্তু, বা পরামর্শ নিয়ে বা আপনার যে অভিজ্ঞতা আছে সেটার যে একত্রিত করে কিন্তু আপনারা গরুকে সুস্থ করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের গরুর যদি এরকম ধরনের দুর্বলতা থেকে থাকে, আপনারা ক্যালসিয়াম সিরাপ খাওয়াবেন, পাশাপাশি ভিটামিন সাপোর্ট ইনজেকশন দিবেন বা ভিটামিন যে সিরাপ আছে এগুলো খাওয়াবেন। 7 থেকে 10 দিনের ভিতরে গরুটা সুস্থ হয়ে যাবে। এখান নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। আর এবং এই গরুটাকে আমি ইনজেকশন এই কারণেই দিলাম না, আমি জাস্ট আপনাদেরকে প্রাথমিকভাবে দেখালাম। আমার গরুর তত সমস্যাও নেই। ক্যালসিয়ামটা দিলাম এই গরুটার ভালোর জন্য, যাতে শক্তিশালী থাকে বা আমি একটু দুধ বেশি পেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।